আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে গরুর মাংসের ঝোল 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 গরুর মাংসটা খেতে ইচ্ছে করলো। তো ঘরে গরুর মাংস ছিল, 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিলাম। এটার মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে আমি গরুর মাংসটাকে একেবারে মেখে ঝুঁকে চড়িয়ে দিব। কারণ আমি মাখা ঝোঁকা মাংসটাই বেশি পছন্দ করি। আমি সাধারণত গরুর মাংস কখনোই মানে ভুনা করে রান্না করি না। আমি চেষ্টা করি হাত দিয়ে মেখে তারপর চড়িয়ে দিতে। তারপর ওটা ভুনা হোক বা ঝোল হোক সেটা পরের বিষয়, কিন্তু আগে আমি এরকমভাবে মেখে ঝুঁকে চড়িয়ে দিই। তো এখানে মশলা দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা, লং, দারচিনি যা যা লাগে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটু তেল আর একটু পেঁয়াজ বেশি দিতে হয় গরুর মাংসে, এটা আমার ভালো লাগে। আর সামান্য একটু ঝাল হলে এটা আরও ভালো লাগে, কিন্তু আমার বাসার কেউ ঝাল খায় না, তাই পরিমাণ একটু কমিয়ে দিয়েছি ঝালের। তো এখন আমি মশলাটাকে ভালো করে মেখে নেব, ম্যারিনেট করে, যেটাকে ম্যারিনেট করে রাখা হয়। তো আমি কিছুক্ষণ এইভাবে ভালো করে মেখে মাংসটার গায়ে গায়ে সমস্ত মশলাগুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত মাংসটাকে মেখে নেব। এটার মধ্যে হাড্ডিও ছিল, তা হাড্ডি অনেক সময় হাতে লাগলে হাতটা কেটে দিতে পারে, তাই সাবধানে আপনারা মাখলে এভাবে সাবধানে মাখবেন। তা আমি এখন এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ভুনায় চড়ায় দেবো। আগে ভুনা করব মাংসটাকে। মাংসটা ভুনা হলে এটার মধ্যে আমি আলু দেবো। আলু দিয়ে তারপর আবার একটু ঝোল দিয়ে এটা মাংসটাকে রান্না করব। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। দেখেন, এটাতে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না শেষে। আর এটার ভিতরে একটু আলু দিয়ে দিয়েছিলাম, ভুনা শেষ হওয়ার পর ঝোল দিয়েছি। তা চুলায় থাকা অবস্থা আসলে দেখাতে পারিনি। তো এই হচ্ছে আমার ঝোল মাংস। আসলে গরুর মাংসের ঝোল খেতেও আমার অনেক ভালো লাগে। কিন্তু বিশেষ করে মুরগির মাংসটা আমার খুব একটা পছন্দের না, আমি খুব একটা পছন্দ করি না। মাংসটা নরম হয়েছে কিনা তা দেখার জন্য একটু হাত দিচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড গরম, তাই হাতে নিতে পারছিলাম না মাংসটা। এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে যে এই যে মাংসটা, এখন এটার জন্য খাওয়ার জন্য তো পোলাও রান্না করতে হবে। তো আমাদের পোলাও রান্না করা হয়ে গিয়েছিল। তা আমি পোলাও মাংস যখন খেতে বসেছি, একটু পোলাও আর গরুর মাংসের ঝোল, তেমন কোনো আয়োজন করিনি, শুধু গরুর মাংসের ঝোল আর একটু পোলাও করলাম। তো অনেকে খেয়ে ফেলেছিল, এখন আমি আমার ছোটো মেয়েটা খাবো, তাই একটু প্লেটে নিয়ে নিচ্ছি পোলাও। তো পোলাওটা বেড়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঝোল গরুর মাংস দিয়ে খাবো। আমার ঝোল ঝোল গরুর মাংস পছন্দ হয়, কিন্তু বাসার সবাই গরুর মাংস ভুনাটা বেশি পছন্দ করে। গরুর মাংস ভুনাটা আসলে আমি খিচুড়ির সাথে খেতে ভালোবাসি। খিচুড়ি দিয়ে গরুর মাংস ভুনা দিয়ে আমার খুব ভালো লাগে। আর যদি সাদা পোলাও হয়, সাদা পোলাওয়ের সাথে যদি একটু গরুর মাংসের ঝোল হয়, তবে আমার কাছে অসাধারণ লাগে। আমি এইভাবেই সাধারণত খাওয়া পছন্দ করি। আর মুরগির মাংস যতই হোক, আমি হয়তো বা 1 টুকরা 2 টুকরার বেশি খেতে পারি না। গরুর মাংস যদিও খাওয়া নিষেধ, তারপরে নিষেধ হাজার হলেও ওইটার যে একটা টেস্ট, সেই টেস্টটা আমি অন্য কিছুতে পাই না বলেই আমি সাধারণত গরুর মাংসটা খাওয়ার চেষ্টা করি। তো আপনারা কারা কারা গরুর মাংস পছন্দ করেন জানাবেন। আর আমার বাসায় দাওয়াত রইল, আপনাদের চলে আসবেন, আপনাদের জন্য ঝোল গরুর মাংস এবং সাদা পোলাও রান্না করে রেখেছি, যখন তখন এসে খেয়ে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আসলে আমরা প্রতিদিনই কোনো কোনো ভিডিও পোস্ট দিচ্ছি, রিলস পোস্ট দিচ্ছি, কিন্তু যখন লং ভিডিও করতে চাই তখন দেখা যায় কি অনেক লম্বা ভিডিও হয়ে যায়, কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে যায়, তারপরে কিন্তু ভিডিও শেষ হয় না। তো আমার ভিডিও শেষ হয়ে গেল। আপনারা ভালো থাকবেন। খোদা।